যখন ডুবায় দিল আমার দুইটা কলিজার টুকরা মেয়ে, ছোট্ট দুইটা কলিজার টুকরা মেয়েকে দুই হাতের মধ্যে লইয়া যখন আমি খাটের উপরে উঠলাম, চোখের উপরে ওইটা যখন দুইটা বাচ্চারে নিয়ে বসে রইছি, পানি উঠতেছে উঠতেছে, চকিটাও ডুইবা যাইতেছে। তাড়াতাড়ি করে চাঙ্গের মধ্যে উঠলাম, তারপরে দেখি চাঙ্গেও বাঁচা সম্ভব না, পানি তো আরো বাড়তেছে। সাথে সাথে আমার ঘরে টিনের চালের মধ্যে ওইটা পা নিয়ে দাঁড়ায় থাকলাম, পানি তো তখনও উঠতেছে তখনও বাড়তেছে। আমার বুক পর্যন্ত পানি, আমার এক হাতে একটা সন্তান আর এক হাতে আমার আরেকটা সন্তান, চোখের সামনে আমার বউ বাসা বাসা গেল। বউটা শুধু ডাইকা ডাইকা কইছিল, স্বামী একটু সাহায্য করো, কিন্তু আমি দেখছি সাহায্য করতে গেলে আমি নিজেও মরব। চোখের সামনে বউ ভাইসা গেল পানিতে, একটু তার প্রতি তারে আমি সাহায্য করতে পারলাম না। আমার দুইটা অবুঝ শিশু বাচ্চা, দুইটা মেয়ে আমার কলিজার টুকরা, আমাকে গলা জড়ায় কয়, আব্বু আমাদেরকে তুমি ছাইরো না গো, আব্বু আমাদেরকে তুমি ছাইরো না, আমরা কিন্তু বাঁচতে পারবো না। আমি তো কুলের মধ্যে নিয়ে এইরকম রইছি, পানিটা বাড়তেছে বাড়তেছে, একটা পর্যায়ে বেড়ে বেড়ে আমার গলা পর্যন্ত পানি। এখন তো আমি পা আর টিনের চালে রাখতে পারলাম না, পাটা চাল থেকে উঠে গেল। এখন তো আমিও এরকম পানির মধ্যে সাঁতরাইতেছি, দুটা বাচ্চা আমাকে দুই দিকে ধরে রাখছি। কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর আমি বুঝতে পারলাম বাচ্চা নিয়ে আমি নিজে বাঁচতে পারবো না। তখন আমার মোর বড় মেয়েটাকে যখন এরকম গলায় ধরা আমি হাতটা সারাইতে চেষ্টা করতেছি, আমার মেয়েটা কান্দা কান্দা কয়, আব্বা তুমি আমারে বুঝি সাইরা দিতেছ, আব্বু তুমি আমাকে বুঝি সাইরা দিতেছ। তখন আমি বলতেছি, বাবা কি করব, আমিও তোমার মো। বাচ্চাটা আমারে বলতেছিল, আব্বা আমাকে সাইরো না, এই পানিতে আমি বাঁচবো না, মরে যাব। শেষ পর্যন্ত কঠিন ভাবে টান দিয়া গলাটা হাতটা সারাইয়া দিছি, সারাইয়া আমার মেয়েটাকে আমি চোখের সামনে পানিতে ভাসাইয়া দিছি। হুজুর আমি দেখতেছি আমার মেয়েটা পানিতে হাবুডুবু খায়া মরতেছে, কিন্তু বাঁচানোর কোনো পথ ছিল না, উপায় ছিল না। আমার ছোট মেয়েটা আমাকে বুকে জড়ায় কয়, আব্বু আমারে ছাইরো না, আব্বু তো একটু সাঁতার জানে, আমি কিছুই জানি না। এই ছোট মেয়েটাকে নিয়ে আমি এবার একটু সাঁতার কাটতেছি, একটু হাবুডুবু খাইতেছি, কিন্তু একটু পরে দেখলাম এই ছোট্ট মেয়েটার ওজনটাও আমার কাছে অনেক বেশি ভারী লাগতেছে, আমি এখনো ডুবে মরে যাব। ছোট মেয়েটা আমার গলা ছাড়েই না, কামড় দিয়া তার হাতটা ছাড়াইয়া দিছি। নিজের জানের মায়া, আল্লাহ যে বলেছে হাসরের ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, কেউ কারো প্রতি মায়া দেখাবে না, কারণ ওই কঠিন বিপদের সময় কারো প্রতি মায়া থাকে না। সবাই শুধু নিজে বাঁচার জন্য ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। হুজুর আমার এখনো মনে আছে, আমার ওই ছোট্ট মেয়েটার হাতটা কামড় দিয়ে আমি সারাইয়া দিছি, চোখের সামনে আমার ছোট্ট মেয়েটা সেও পানিতে ডুইবে ডুইবে মরলো, কিন্তু কোনো উপায় ছিল না। আমার বুঝ হয়ে গেছে, দুনিয়ার জমিনে এত কলিজার টুকরা সন্তানকে যদি আমি নিজের বাঁচার জন্য পানিতে ডুবতে দেখলাম, হাসরের মাঠে আল্লাহ যে বলছে এটা যে হবে আমার, আর কেউ বিশ্বাস না করলো আমার বুঝ হয়ে গেছে। এজন্য এত আদরের কলিজার টুকরা সন্তান, এত আদরের বউ, যদি তাদেরকে আমার আল্লাহর মর্জি মতো না চালাও, এই কলিজার টুকরা সন্তান হাসরের মাঠে তোমার জন্য বিপদের কারণ হবে। হাসরের মাঠে তোমার স্ত্রী তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। যুবক বলি, এজন্য সন্তানটারে আল্লাহর পরিচয় শিখাও। ওই যে বাবা লোকমান হাকিম সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান,
এই জায়গার মধ্যে আল্লাহ পাক সন্তানকে যখন আল্লাহর পরিচয় তুমি আমি শিখাইব, কেমনে শিখাইব, কোন ভাষায় শিখাইব, ভাষাটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। সন্তানকে যখন নামাজের কথা তুমি বলবা, সন্তানকে যখন কালেমা শিখাইবা, সন্তানকে যখন আল্লাহর পরিচয় শিখাইবা, আদর করে করে তুমি তারে ডাকবা, বাজান আয় একটু আয় বাবার কাছে বল, বাজান আয় একটু আব্বুর কাছে আয়, আয় বাজান আব্বুর সাথে নামাজে আয়, এ বেটা নামাজে চল, এ বেটা হারামি, এ বেটা গোলাম, এভাবে গালি দিয়া তারে নামাজের কথা বলতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ পাক ভাষাটা শিখাইতেছে। লোকমান হাকিম তার সন্তানকে এ বেটা আয় দিকে আয়, এইভাবে ডাক দেয় নাই, ডাক দিয়েছে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান আয় আল্লাহর পরিচয় শিখে যা। যেরকম সুবহানাল্লাহ। ভালো লাগছে আল্লাহ ওই বাবার কথাগুলিকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছে। তাহলে এই বিষয়টা আল্লাহর কাছে কত ভালো লাগছে, আল্লাহর কাছে কত খুশির বিষয় হয়েছে যে বাবা তার সন্তানকে যখন আল্লাহর পরিচয় শিখায়, বাবা যখন সন্তানকে গুনাহ শিখায় যে বাবা এটা গুনাহ, এটা করলে আল্লাহ নারাজ হয়, এটা করলে আল্লাহ বেজার হয়, এই কাজ করলে আল্লাহ জাহান্নামও দিব, এই কাজ করলে দুজখে যাওন লাগবো, এরপরে এটা করলে আল্লাহ খুশি হয়, এবার চললে আল্লাহ জান্নাত দেয়। তখন বাচ্চা কইব আব্বা জান্নাত কিতা, বাচ্চা কইব আব্বা জাহান্নাম কিতা। জান্নাত কারে কয় এটা কইব জান্নাত আরামের জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা। এই কথাগুলা যখন একজন মা একজন বাবা ছোট ছোট বাচ্চাগুলারে ঘরের মধ্যে বুঝাইব, আলোচনা করব, এটা আল্লাহর কাছে এত ভালো লাগে, আল্লাহর কাছে এত ভালো লাগে, আল্লাহ এমন খুশি হইছে, এটার নজির হইল যে আল্লাহ ওই বাপের কথারে আল্লাহ তার কথা বানায় নিছে। সন্তান মা বাবার কাছে বহুত বড় একটা আমানত। সন্তানের মালিক বাপ মানা, সন্তানের মালিক কেডা? মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহর ওই জিনিসটারে বাপমার কাছে কিছুদিন আমানত রাখছে, আর কইছে যে তুমি আমানতদারি রক্ষা কইরা চালাইও। আমানতদারি রক্ষা হয় কেমনে? যে জিনিস যার কাছে আমানত থাকে, এই আমানতের জিনিসের মধ্যে নিজের ইচ্ছায় এটা ব্যবহার করা যায় না। কেউ যদি নিজের ইচ্ছায় আমানতে কোনো কাজ করে তাহলে এর মধ্যে আমানতে খিয়ানত হয়। আমরা খিয়ানত তো বুঝি না, এটা তো সহজ কথা যে এ আমানতে খিয়ানত করে, তার মানে আমানতদারি রক্ষা করে। সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপমার কাছে বহুত বড় একটা আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি, নিয়ম কি? নিয়ম হলো যিনি আমানত রাখছে তার মর্জি মতো ব্যয় করণ লাগে। আপনার কাছে একজনে যদি 1 লক্ষ টাকা আমানত রাখে, তখন এই 1 লক্ষ টাকা আপনি আপনার মতো এটারে খরচ করতে পারতায় না। যদি করেন তাইলে খেয়ানত হইব। আমানতদারি হইল যে রাখছে হেরে জিগানে ও বাইটা কিতা করতাম, তখন যদি হে কয় 1 লাখ থেকে 10,000 দিয়ে অমুকরে, 10,000 দিয়ে অমুকরে, 10,000 দিয়ে অমুকরে, 10,000 অমুকরে, এইভাবে হে যেভাবে কইছে এইভাবে মানুষগুলারে দিয়া দিলে আমানতদারি রক্ষা হয়। আর যদি এখানেও 1টা টাকাও আমি আমার ইচ্ছায় কেউরে দেয়ালাই তাইলেই আমানতে খেয়ানত হয়। আমানতে কি হয়? খেয়ানতকারী বহুত বড় কবিরা গুনাহ করে যে খেয়ানত করে। নবীজি বলেন যার মধ্যে আমানতদারি নাই এর ঈমানই নাই। লা ঈমানা লিমাল্লা আমানাতালা, এই কথাটা আল্লাহর নবী 3 বার কইছেন। লা ঈমানা লিমাল্লা আমানাতালা, লা ঈমানা লিমাল্লা আমানাতালা।
আমানতদারি নাই, ঈমান নাই। আমানতদারি নাই, ঈমান নাই। আমানতদারি নাই, ঈমান নাই। তোমার কাছে মসজিদের ক্যাশ আমানত, যদি খেয়ানত করো রাসূলের ভাষায় ঈমান নাই। এর অর্থ হইল এভাবে খেয়ানত করতে করতে মরণের সময় বেঈমান হইয়া মরবো, ঈমান সাথে যাইতো না। সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এর অর্থ হইল এই সন্তান কিভাবে বড় হইব, এই সন্তানরে আমি কেমনে ফালতাম, সন্তানরে আমি কিতা শিখাইতাম, সন্তানরে আমি কি খাওয়াইতাম, এই সব কিছু বিষয় আমার কোনো সিদ্ধান্ত চলতো না। যদি আমার সিদ্ধান্ত চালাই তাহলে খিয়ানত হইব, কারণ এই সন্তানের মালিক কি না, আমি না। মালিক কেডা? আল্লাহ। আল্লাহ যেভাবে কইব এইভাবেই সন্তানরে ফালন লাগবো। যদি কোনো বাবা আল্লাহ যেভাবে কইছে এইভাবে সন্তানরে ফালে তাহলে আমানতদারি রক্ষা হইব। কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর দরবারে বাপমার বিরুদ্ধে মামলা দিতে পারতো না, অভিযোগ দিতে পারতো না। এই কথা কইতো না আল্লাহ, আমারে যে তুমি আমার বাপমার কাছে আমানত দিছলাই, আমার বাপরে জিগাও চাই, আমারে কিতা শিখাইছে, আমারে কি পড়াইছে, আমারে কি দেখাইছে, আমারে কিতা বুঝাইছে, তোমার তুমি যে ভাই কইসলা এবার আমারে বড় করছিনি, একটু জিগাও। যার কারণে আজকে আমি বেনামাজি হইছি, যার কারণে আজকে আমি সুদ করেছি, যার কারণে আজকে আমি ঘুষ করেছি, যার কারণে আমি আজকে নেশা করেছি, যার কারণে আজকে আমি গাঞ্জা করেছি, আমার বাপের কারণে, আমার মার কারণে। এরা তুমি যে ভাই কইসলা এবার আমারে বড় করছে না, অতএব আমার দোষ নাই, আমার বাপ মার দোষ। এবার সেম এইভাবে আল্লাহ কোরআনের মধ্যে কইছে, রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সন্তান কি অভিযোগটা করবে আল্লাহর কাছে, আল্লাহ বলেছেন, সন্তান বলবে আল্লাহ আমার মা বাবাকে তুমি ডাকো, কেন আজকে আমি জাহান্নামী হলাম, কেন আজ আমি দুজকি হলাম, এর জন্য আমার মা দায়ী, আমার বাবা দায়ী, এর জন্য আমার দাদা দায়ী, এর জন্য আমার বড় ভাই দায়ী, এর জন্য আমার নেতা দায়ী। আল্লাহ তারা আমাকে ভালো কিছু দেখায় নাই, ভালো কিছু শোনায় নাই, আখিরাতের ফিকির আমার কলিজায় দেয় নাই। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এ জীবনের সব কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, এই বুঝটা আমার কলিজায় তারা দেয় নাই, তারাও দেয় নাই। এমন একটা প্রতিষ্ঠানে আমারে পড়ালেখা করাইছে, যেই প্রতিষ্ঠানে গেলে পরেও তারা আমাকে এটা শিখায় নাই। আমাকে দুনিয়া শিখাইছে, আগডুম বাগডুম গোরাডুম কত গান শিখাইলো, কত কবিতা শিখাইলো, কিন্তু মালিক আখিরাতের কথা তারা আমাকে বুঝায় নাই, শিখায় নাই। কেন আমার মা, কেন আমার বাবা এমন ভুল করলো, যেই ভুলের কারণে আজ আমি জাহান্নামী হলাম, দুজকি হলাম। আমার মারে ডাকো, বাবারে ডাকো, এর জন্য আমার মা দায়ী, বাবা দায়ী। আমাকে আজ জাহান্নামের ভিতরে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা গো মালিক, আমার বাপ মারে আমার চেয়ে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কর। যেই কলিজার টুকরা সন্তান, যেই আদরের সন্তানের জন্য নিজের শরীরে রক্ত পানি করো যুবক, যেই কলিজার টুকরা সন্তানের জন্য এত কুরবানি, এত কষ্ট, একটা বাবা নিজে একা চলতে এত কষ্ট করতে হয় না, সারাদিন হাওরে বন্দরে তাইকা কষ্ট করতে হয় না, একজন মানুষ চলতে এত টাকা লাগে না, এত কষ্ট করা লাগে না, নিজের একা যান যে কোনো জায়গায় পড়ে থাকলেও চলা যায়। কিন্তু এত কষ্ট যেই বাবা করলো সন্তানের জন্য, যেই বাবা এত কষ্ট করলো সংসারের জন্য, ওই বাবা যদি আল্লাহর মর্জি মতো সন্তানকে বড় না করে,
আল্লাহর মর্জি মতো সন্তানকে আল্লাহর পরিচয় না শিখায়, এই সন্তানই কিয়ামতের ময়দানে বাপ মারে বাদী হইয়া আল্লাহর আদালতে আসামি বানায় দিব। সেই দিন চোখের পানির বদলে রক্ত ঝরবে যুবক। সন্তানের কাছে বাবা কত হাত জোর করে অনুরোধ করবে, বাবা তুই একটু মামলাটা উঠা। বাবারে বুঝি নাই, এজন্য মামলাটা একটু উঠা। তোর মামলার কারণে আব্বা আটকা পড়ে গেছি। বিন্দু পরিমাণ সন্তানে মায়া দেখাইতো না, কারণ কিয়ামতের ময়দান মায়া দেখাইবার জায়গা নয়। কিয়ামতের ময়দান হলো নিজে বাঁচার জায়গা। সবাই শুধু নিজে বাঁচার ফিকির করবে। সন্তান চাইবে বাপ মারে দোষী বানায় নিজে বাঁচত, বাপ মা চাইব সন্তানের গাড়ে দোষ দিয়ে নিজে কেমনে বাঁচত, ভাইয়ে চাইব ভাইয়ের গাড়ে দোষ দিয়ে নিজে কেমনে বাঁচত, বউ চাইব স্বামীর গাড়ে দোষ দিয়ে কেমনে বাঁচত। এই দুনিয়ায় যেই সমস্ত স্বামীরা বিবিকে পর্দার ভিতরে রাখো নাই রে যুবক, কিয়ামতের ময়দানে বেপরদা নারী আল্লাহর আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দিব। আল্লাহ আমি তো স্বামীর আন্ডারে ছিলাম, আমার স্বামী আমারে পর্দার ভিতরে রাখে নাই, পর্দার ভিতরে থাকার ব্যবস্থা করে দেয় নাই। আল্লাহ আমার যত দোষের চেয়ে আমার স্বামীর ডাবল দোষ, ডাবল দোষ। এইভাবে আদরের বিবি, যেই বিবি দুনিয়াতে তোমার এত আদরে, এত মায়ার, এত মায়ার, এত কলিজার টুকরা, যেই বিবিরে তুমি ঈদে ঈদে শাড়ি কিনে দাও, যেই বিবিরে তুমি যা চাইলে তুমি তাই এনে দাও, এই বিবিটারও যদি আল্লাহর মর্জি মতো না চালাও, এই বিবিটা যদি তোমার কারণে জাহান্নামী হয়, কিয়ামতের ময়দানে এই আদরের বউও তোমাকে আসামি বানায় দিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি উজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে পরিষ্কার বলে দিয়েছেন, কেউ কারো জন্য হাসরের মাঠে আপন হবে না, ভাই ভাইয়ের জন্য আপন হবে না, ভাই বোনের জন্য আপন হবে না, স্ত্রী স্বামীর জন্য আপন হবে না, স্বামী ও স্ত্রীর জন্য আপন হবে না। ওই যে বরিশালে একবার সিডর হয়েছিল, বাইরে এরকম একটা বয়ান করার সময় এরকম একজন সিডরে ভুক্তভোগী একজন মানুষ মাহফিলের মধ্যেই ওইটা চিৎকার দিয়ে উঠছি, বেহুশ হয়ে গেছি। এই লোকটা ছিল গাজীপুরের একটা মাহফিলে। বাইরে যুবক লোকটা তখন কান্দে আর এই কথাই কইছিল, হাসরের মাঠে কেউ যে কারো আপন হবে না। এই কথাটা কেউ না বুঝলো, আমি দুনিয়াতেই বুঝছি। কেমনে বুঝছ, কেমনে বুঝছ? কয় বরিশালে যখন সিডর হয়, বঙ্গোপসাগরের পানি সব কিছু যখন ডুবায় দিল, আমার দুইটা কলিজার টুকরা মেয়ে, ছোট্ট দুইটা কলিজার টুকরা মেয়েকে দুই হাতের মধ্যে লইয়া যখন আমি খাটের উপরে উঠলাম, চোখের উপরে ওইটা যখন দুইটা বাচ্চারে নিয়ে বসে রইছি, পানি উঠতেছে উঠতেছে, চকিটাও ডুইবা যাইতেছে। তাড়াতাড়ি করে চাঙ্গের মধ্যে উঠলাম, তারপরে দেখি চাঙ্গেও বাঁচা সম্ভব না, পানি তো আরো বাড়তেছে। সাথে সাথে আমার ঘরে টিনের চালের মধ্যে ওইটা পা নিয়ে দাঁড়ায় থাকলাম। পানি তো তখনও উঠতেছে, তখনও বাড়তেছে। আমার বুক পর্যন্ত পানি। আমার এক হাতে একটা সন্তান, আর এক হাতে আমার আরেকটা সন্তান। চোখের সামনে আমার বউ ভাসা ভাসা গেল। বউটা শুধু ডাইকা ডাইকা কইছিল, স্বামী একটু সাহায্য করো। কিন্তু আমি দেখছি সাহায্য করতে গেলে আমি নিজেও মরব। চোখের সামনে বউ ভাইসা গেল পানিতে, একটু তার প্রতি তারে আমি সাহায্য করতে পারলাম না। আমার দুইটা অবুঝ শিশু বাচ্চা, দুইটা মেয়ে আমার কলিজার টুকরা,
আমাকে গলা জড়ায় কয়, আব্বু আমাদেরকে তুমি ছাইরো না গো আব্বু, আমাদেরকে তুমি ছাইরো না, আমরা কিন্তু বাঁচতে পারবো না। আমি তো কুলের মধ্যে নিয়ে এইরকম রইছি, পানিটা বাড়তেছে বাড়তেছে, একটা পর্যায়ে বেড়ে বেড়ে আমার গলা পর্যন্ত পানি। এখন তো আমি পা আর টিনের চালে রাখতে পারলাম না, পাটা চাল থেকে উঠে গেল। এখন তো আমিও এরকম পানির মধ্যে সাঁতরাইতেছি। দুটা বাচ্চা আমাকে দুই দিকে ধরে রাখছি। কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর আমি বুঝতে পারলাম বাচ্চা নিয়ে আমি নিজে বাঁচতে পারবো না। তখন আমার মোর বড় মেয়েটাকে যখন এরকম গলায় ধরা আমি হাতটা সারাইতে চেষ্টা করতেছি, আমার মেয়েটা কান্দা কান্দা কয়, আব্বা তুমি আমারে বুঝি সাইরা দিতেছ, আব্বু তুমি আমাকে বুঝি সাইরা দিতেছ। তখন আমি বলতেছি, বাবা কি করব, আমিও তোমার মো। বাচ্চাটা আমারে বলতেছিল, আব্বা আমাকে ছাইরো না, এই পানিতে আমি বাঁচবো না, মরে যাব। শেষ পর্যন্ত কঠিন ভাবে টান দিয়া গলাটা হাতটা সারাইয়া দিছি। সারাইয়া আমার মেয়েটাকে আমি চোখের সামনে পানিতে ভাসাইয়া দিছি। হুজুর আমি দেখতেছি আমার মেয়েটা পানিতে হাবুডুবু খায়া মরতেছে, কিন্তু বাঁচানোর কোনো পথ ছিল না, উপায় ছিল না। আমার ছোট মেয়েটা আমাকে বুকে জড়ায় কয়, আব্বু আমারে ছাইরো না, আপু তো একটু সাঁতার জানে, আমি কিছুই জানি না। এই ছোট মেয়েটাকে নিয়ে আমি এবার একটু সাঁতার কাটতেছি, একটু হাবুডুবু খাইতেছি, কিন্তু একটু পরে দেখলাম এই ছোট্ট মেয়েটার ওজনটাও আমার কাছে অনেক বেশি ভারী লাগতেছে, আমি এখনো ডুবে মরে যাব। ছোট মেয়েটা আমার গলা ছাড়েই না, কামড় দিয়া তার হাতটা ছাড়াই দিছি। নিজের জানের মায়া, আল্লাহ যে বলেছে হাসরের ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, কেউ কারো প্রতি মায়া দেখাবে না, কারণ ওই কঠিন বিপদের সময় কারো প্রতি মায়া থাকে না। সবাই শুধু নিজে বাঁচার জন্য ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। হুজুর আমার এখনো মনে আছে, আমার ওই ছোট্ট মেয়েটার হাতটা কামড় দিয়ে আমি সারাই দিছি। চোখের সামনে আমার ছোট্ট মেয়েটা, সেও পানিতে ডুইবে ডুইবে মরলো, কিন্তু কোনো উপায় ছিল না। আমার বুঝ হয়ে গেছে, দুনিয়ার জমিনে এত কলিজার টুকরা সন্তানকে যদি আমি নিজের বাঁচার জন্য পানিতে ডুবতে দেখলাম, হাসরের মাঠে আল্লাহ যে বলছে এটা যে হবে আমার, আর কেউ বিশ্বাস না করলো আমার বুঝ হয়ে গেছে। এজন্য এত আদরের কলিজার টুকরা সন্তান, এত আদরের বউ, যদি তাদেরকে আমার আল্লাহর মর্জি মতো না চালাও, এই কলিজার টুকরা সন্তান হাসরের মাঠে তোমার জন্য বিপদের কারণ হবে। হাসরের মাঠে তোমার স্ত্রী তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। যুবক বলি, এজন্য সন্তানটারে আল্লাহর পরিচয় শিখাও। ওই যে বাবা লোকমান হাকিম সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। এই জায়গার মধ্যে আল্লাহ পাক সন্তানকে যখন আল্লাহর পরিচয় তুমি আমি শিখাইবো, কেমনে শিখাইবো, কোন ভাষায় শিখাইবো, ভাষাটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। সন্তানকে যখন নামাজের কথা তুমি বলবা, সন্তানকে যখন কালেমা শিখাইবা, সন্তানকে যখন আল্লাহর পরিচয় শিখাইবা, আদর করে করে তুমি তারে ডাকবা, বাজান আয় একটু আয় বাবার কাছে বল, বাজান আয় একটু আব্বুর কাছে আয়, আয় বাজান আব্বুর সাথে নামাজে আয়, এ বেটা নামাজে চল, এ বেটা হারামি, এ বেটা গোলাম। এভাবে গালি দিয়া তারে নামাজের কথা বলতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ পাক ভাষাটা শিখাইতেছে। লোকমান হাকিম তার সন্তানকে এ বেটা আয় দিকে আয়, কিভাবে ডাক দেয় নাই, ডাক দিয়েছে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান আয় আল্লাহর পরিচয় শিখে যা। যেরকম সুবহানাল্লাহ। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর পরিচয় এখানে বাবা তার সন্তানকে শিখাইতেছে। এজন্য মনে রাখবা বাবা, সন্তানের জন্য বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়।
বাপ মা তারে শিশুকালে যা শিখাইবে সন্তান তাই শিখবে। বাপ মা সন্তানকে যা দেখাইবে তাই কিন্তু শিখবে। ঘরটাকে নামাজের ঘর বানাও, ঘরটাকে ধর্মীয় শিক্ষার ঘর বানাও, প্রতিটা ঘরকে মক্তব বানায় নাও। এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ চালু করো। সন্তান যদি ভুল করে ভুলটা শিখাও। খানা খাইতে বসলে পরে ডান হাতে খানা খাইতে হয়, সন্তান রে বাবায় শিখাও। খানা খাইতে বসলে পরে বিসমিল্লাহ বলতে হয় বাবা মা তারে সন্তান রে শিখাও। ঠিক কিনা? হ্যাঁ, হাত ধুইতে হয়, দুই হাত ধুইয়া খানা খাইতে হয়, শুধু এক হাত না, দুই হাত ধোয়া সুন্নত। সন্তান রে শিখাও। মাথায় টুপি পরে খানা খাইতে হয়, সন্তান রে শিখাও। সন্তানের সামনে তুমি এভাবে খাও, সন্তান শিখে নিবে। অনেক কিছুই সন্তানকে বলতে হয় না, বাপ মা যা করে সন্তান দেইকা দেইকা তা শিখে। ঠিক না? মা যদি সন্তানের সামনে নামাজ পড়ে সন্তান অটো নামাজি হয়। ছোট্ট বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়, বলতে হয় না। দেখবা ছোট বাচ্চাটা ছোট্ট এরকম যায় নামাজের মুসল্লা খুঁজে। মা যদি ওড়না পরে সব সময় মাথায় কাপড় পরে, ছোট্ট মেয়েটা তখন ওড়না পরা শিখে যায়। ঠিক কিনা? বলতে হয় না, শিখে যায়। এজন্য শিশু বাচ্চাদেরকে সালাম করা শিখাও। মুরব্বী একজন আসছে, তুমি সালাম করা শিখাও। বাবা ইনি তোমার বড়, ইনি তোমার চাচা, ইনি তোমার দাদা, সালাম দাও। বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তানকে শিখাও। সন্তানে কই বাবা সালাম দিলে কি হয়? বলে আল্লাহ খুশি হয়। সন্তান আবার জিগাইবো বাবা আল্লাহ খুশি হলে কি হয়? বলো আল্লাহ তোমারে জান্নাত দেয়। সন্তান আবার কইবো আব্বা জান্নাত কারে কয়? তখন বলো মরার পরে শান্তির জায়গার নাম হলো জান্নাত, যেখানে গেলে পরে তুমি যা চাইবা আল্লাহ তোমারে তা দিব। ছোট ছোট শিশু বাচ্চাগুলা বেশি বেশি প্রশ্ন করে, ঠিক না? একটা কইলে আরেকটা কয়, একটা কইলে আরেকটা কয়। এভাবে যখন কইবা তার দিলের ভিতরে ছোট্ট বেলায় ঢুকবো জান্নাতের কথা, ছোট্ট বেলায় ঢুকবো এটা গুনাহ, ছোট কালেই ঢুকবো এটাতে আল্লাহ খুশি হয়। আল্লাহর কথা, আল্লাহর খুশির কথা, আল্লাহর কথা, আল্লাহর নারাজের কথা, এই বিষয়গুলা শিশুকালেই তার দিল আর দেমাগের ভিতরে আস্তে আস্তে ঢুকতে থাকবো আর বসতে থাকবো। এই বাচ্চা বড় হইল, শিশুকালে বাবা যেটা শিখাইয়ে দিছে, মা যেটা শিখাইয়ে দিছে, এটা কোনোদিন ভুলতো। শিশুকালটা হলো মানুষের জীবনের ফাউন্ডেশন। শিশুকালটা হলো ফাউন্ডেশন। এই শিশুকালটা যেইভাবে গঠন করা হবে তার বাকি জীবনটা এইভাবে উঠবে। চারা গাছ যেই রকম, শিশু চারা গাছটা চারা থাকতে যেমন হয়, পানি যদি ঠিক মতো দেও চারা গাছটা মোটা হইব, ঠিক না? বাকি এরপরে গাছ যত বড় হইব, চারা থাকতে যেই রকম উঠছিল এটার উপরে গাছ বড় নির্ণয় হইব। গাছ মোটা হইব না বড় হইব না চিকন হইব, এটা শিশুকালে চারা থাকতেই বোঝা যায়, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমার সন্তান শিশুকালে তারে যা শিখাইমু, এই শিক্ষাটা লইয়াই সে আস্তে আস্তে বড় হইব। ঘরটা হলো আমার বিদ্যালয়, ঘর হলো আমার এরকম ভাবে স্কুল, আর মা হলো তার শিক্ষিকা, বাবা হলো তার শিক্ষক। বেশি থেকে বেশি বাবার চেয়ে মার দায়িত্ব বেশি। আমার এলাকার মা বোনেরা যারা আছে একটু খেয়াল করে শোনো, কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে যতটা মামলা দিব, মায়ের বিরুদ্ধে ডাবল মামলা দিব। কারণ মার দায়িত্ব বেশি। মাকে সন্তান বেশি টাইম পায়, মার আমলটা সন্তানে বেশি দেখে, ঠিক না? এই ভাই দাঁড়া রইছে বলে বসো বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম একটু মনোযোগ। মার ব্যাপারে আল্লাহর নবী বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আইন
হযরত নিয়ে আসেন। আরে না, একটু বসে তাহলে সমস্যা নাই। আচ্ছা চা খাই তাহলে 5 মিনিট চা খাওয়াই না। এদিকে একটু মনোযোগ দেন, আমি খুব কম সময় নিয়ে আইছি। আসলে বয়ান লম্বা চোরার প্রয়োজন নাই, যদি 10 মিনিটও আমি কথাটা একটু বুঝে ফেলি এটাই তো বয়ান, ঠিক না ভাই? আমলের জন্য এটাই যথেষ্ট। যে কথাটা বলতেছিলাম, আমরা যারা এখানে হয় বাবা নতবা বাবা হব, হইছি অথবা হব, আমাদের বাবা হিসাবে মা বোনেরা যারা শুনতেছে, কেউ মা হইছে কেউ মা হবে, আমাদের দায়িত্বটা একটু বোঝা দরকার আসেনি না নাই? কারণ গন্ডগোল কোন জায়গায় এটা বুঝতে হইব। সমস্যা যেখানে এখানে চিকিৎসা। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর। হ্যাঁ, আগুন লাগছে শেরপুর, পানি লয়ে যায় বঙ্গোপসাগরের পানি সব যদি ফরিদপুর ফালাই দিই তেনি আগুন নিব। এজন্য গন্ডগোল কোথায় এটা বুঝো। কেন আজকে আমার সন্তান আমার কথা শুনে না, বেলাইনে বেপথে যাইতেছে, আমি মায় কানতেছি বাবায় কানতেছি, গন্ডগোল কোথায়? গোড়ায় গন্ডগোল লাগাই রাখছি আমরা। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেন, একজন মাকে হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করব তার স্বামীর সংসারের ব্যাপারে, স্বামীর মালামালের হেফাজত তুমি করছো নি? এরপরে আল্লাহ কইব, স্বামীর সন্তানগুলার দেখশন, লেখাপড়া, বড় হওয়া, খাওয়া দাওয়া, শিক্ষা দীক্ষা, এগুলার ব্যাপারে তুমি মা কদ্দুর দায়িত্ব আদায় করেছো? এটা আল্লাহ মারে জিজ্ঞেস করব। কারণ বাবা আওয়ারও থাকে সারাদিন, বাবা দোকানও থাকে সারাদিন, বাবা গাড়ির থাকে সারাদিন, সারাদিন বাচ্চায় দেখছে মারে, সারাদিন বাচ্চায় পাইছে মারে, ঠিক না? মা কি করছে এটা সন্তানে বেশি দেখছে। মা যদি বেপরদায় চলে, মা যদি দেখে পরপুরুষের সাথে কথা কয়, মা যদি দেখে আরেক ঘরে গিয়া গফ করে, সন্তানেও এটা দেখছে, সারাদিন এটাই দেখছে, ঠিক না? মা যদি দেখে মোবাইল দেখতেছে, গান দেখতেছে, সন্তানেও মার সাথে মোবাইল দেখতেছে, গান দেখতেছে। বাপ তো বন্ধ হই, বাপ কোন কন্যাকে লাগি, বাপরে তো কম পাইতেছে, মারে বেশি পাইতেছে। ফেটো যে আসিল এটাও তো মার ফেটো হই নাকি? তা বাপেও রাখছে কিছুদিন, ফেটো রাখছে কেটা মা, এখানেও মার সাথে ওই মা ফেটো লইয়া যা করব, সন্তান ফেটো থেকে ওইটা বুঝে। এটার আসরকে সন্তানের উপরে পড়ে, এটা আসর কের উপরে পড়ে? সন্তানের উপরে পড়ে। এজন্যই কয়, মা যদি পেটে সন্তান লইয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়ে যায়। ওই যে কোরআন তেলাওয়াতের আসর গিয়ে সন্তানের উপরে পড়ে। মা যদি বেপরদায় চলে, সন্তান বড় হওয়ার পরে জন্মের পর প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধী ব্রেন ডিলা হয়। মা যদি পেটটা পর্দার ভিতরে রাখে, পর পুরুষ থেকে আলোক করে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ভালো হয়, জেহনি হয়। বুঝে আসছে? দেখছেন মার আসর কেমনে গে পড়লো। দুধের বাচ্চা দুধ খায়, তখনও মা কি করে? এটাও দুধের বাচ্চার উপরে গিয়ে আসর পড়ে। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মাকে জিগাইব 2 বার। বাবারে যদি জিগায় একবার, মারে জিগাইব কয়বার? 2 বার। এজন্য আমার মা বোনেরা খেয়াল করে শোনো, সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু একজন আদর্শ মা হওয়া কঠিন। মার মতো একজন মা হওয়া কঠিন, বাবা হওয়া সহজ, বাবার মতো বাবা হওয়া। আমার এখনো মনে পড়ে, আমি যখন ছোট্ট, মনে ক্লাস 3-তে পড়ি, আমি তো প্রথম স্কুলে পড়ছি ক্লাস 5 পর্যন্ত। তো যখন 2 না 3-তে পড়ি, তখন আব্বার কাছে আব্বার একজন বন্ধু আসছে। ওই শিশুকালে কথাটা আমার মনে রয়েছে, মনে থাকার কথা। তখন আমি পাশের রুম থেকে আব্বার কাছে আসছি। শিশু বাচ্চারা দেখবেন না, বাবারে দেখলি বাবার কাছে আইয়ে এমনি এমনি ঘষাঘষি করে, ঠিক না? তো আমি যেমন আব্বার কাছে ঘষাঘষি করতেছি, তো আব্বা আমারে বলতেছেন, আব্বা তুমি এখানে একজন মেহমান, তোমার আব্বার পাশে বসা, আব্বার বয়সে, সালাম দিলা না? তখন আমি এখান থেকে বলতেছি আসসালামু আলাইকুম। আব্বা কই না, হবে না, ঘর থেকে বাইরিয়া আবার ঘরে ঢুকো, আর ঢুকবার সময় আবার সালাম দিয়ে ঢুকবা। কেমন শিক্ষাটা দিছেন আমার!
আমরা হইলে তো মান্য লইতাম, আচ্ছা ফুলা যখন ফুতে যখন সালাম দিলাইছে আসসালামু আলাইকুম, ঠিক আছে, খুশি হয়ে যেতাম না। কিন্তু আমাকে স্মরণ করে দেওয়ার জন্য সারা জীবনের লাগে যেন আমার এটা মনে থাকে, এজন্য ঘর থেকে বাইর করছেন, বাইর করিয়া কইছেন এখন বাইরিয়া আবার ঘরে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকো। এই হলো বাপ মার শিক্ষা। এজন্য বলছি বাবা হওয়া সহজ, কিন্তু বাবার মতো বাবা, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়াও সহজ, একজন মার মতো মা, আদর্শ মা হওয়া কঠিন। আমি যদি একজন আদর্শ বাবা হই তবেই তো আমার সন্তান আদর্শ সন্তান হবে। আমি যদি একজন আদর্শ মা হই তবেই তো আমার সন্তান আদর্শ মা হবে, না? এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এই মেহমানের নিয়ে আসো। একজন মা একজন বাবা, ওই লোকমান হাকিমের উপরে আল্লাহ এত খুশি হইছে। এজন্য বলি আমার সন্তানকে আমি দিন শিখাবো, সন্তানকে কি শিখাবো, সন্তানকে কই পড়ালেখা করাবো, এটা সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিবে বাপ মা। বাপ মা যদি সিদ্ধান্ত সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত, বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। বলি না আপনি সবাইরে আলেম বানান, বলি না আপনার সন্তানকে মুফতি সাহেব বানান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, অসুবিধা নাই। কিন্তু বলবো তার শিশুকালের শিক্ষাটা তারে ধর্মীয় শিক্ষায় বড় করেন। কারণ ডাক্তার হওয়া বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান। এজন্য তারে মুসলমানে শিখাইতে হবে। ঘরেই মুসলমানি পরিবেশে বড় করো, বিসমিল্লাহ শিখাও, আলহামদুলিল্লাহ শিখাও, খাওয়ানের দোয়া শিখাও, ঘুমাইবার দোয়া শিখাও, মাথায় টুপি পরা শিখাও। এগুলা ধর্মীয় পরিবেশে বাচ্চাটারে বড় করো, ধর্মীয় চেতনা তার ভিতরে লালন হোক। এরপরে যখন পড়ালেখা করাইবাই তখন একখান মাদ্রাসাত ভর্তি করো, শুরুতে নুরানি মাদ্রাসায় 5 বছর মাদ্রাসায় পড়াও। শিক্ষা জীবনটা আল্লাহর কোরআন দিয়ে শুরু হোক, শিক্ষা জীবনটা ধর্মীয় শিক্ষা দিয়ে শুরু হোক। এরপরে তার হাই স্কুলে দিয়ে দিও, কলেজে দিয়ে দিও। এই 5 বছরে সে আল্লাহর পরিচয় কলজার মধ্যে লইয়া সে হাই স্কুল কলেজে যাবে। বেনামাজি হবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, রসুলের বিরুদ্ধে কথা বলবে না। আমার সন্তানটা যদি আলেম হয়, হাফেজ হয়, তাহলে আমি বাবা, আমি মাকে হাসরের মাঠে আল্লাহ সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ একটা ফাগরি ফরাইয়া বাপ মারে সম্মানী বানাইয়া দিব। দাদারে আল্লাহ ফাগরি ফরাইব, নানারে আল্লাহ ফাগরি ফরাইব, বাপ মারে আল্লাহ ফাগরি ফরাইব। যদি আমার আওলাদকে আমি আলেম বানাই, হাফেজ বানাই, আমরা যতই ওয়াজ করি ওয়াজিগানো শুনুন জায়গা, কিন্তু যদি ঘরে একটা সন্তানরে আলেম বানানি হয়, হাফিজ বানানি হয়, তাহলে এই বাচ্চাটার উসিলায় পুরা ঘরটা দিনের উপরে চলে আসে, ঠিক না? বইনে চিন্তা করে আমি বেফরদায় কেমনে চলি, আমার ভাইটা হাফেজে কোরআন। মা চিন্তা করে আমি এখন মাথায় কাপড় না দিয়ে চলি কেমনে, আমার ফুটটা হাফেজ সাহেব হয়ে গেছি, ঠিক না নি? বাপে চিন্তা করে নামাজ না পড়ে থাকি কেমনে, মানুষে কবে তুমি হাফিজ সাহেবের আব্বা। অতএব সন্তান হাফেজ আলেম বানানি দরকার আসেনি না নাই? সব পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে, আমরা মহল্লায় ওই তো নি। আমাদের জান আর মাল তুমি আমারে টাকা দিবা, বিনিময়ে কি দিবা? টাকা দিবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জান মাল নিছি আর তোমরারে জান্নাত দিছি। বেচা কিনা হয়ে গেছি গা। আল্লাহ পাকের এই বেচা কিনার মধ্যে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। সবাই রাজি আছে তো? আলহামদুলিল্লাহ। রাজি যদি থাকি তো এখন জান আর মাল এটার মালিক আমি। আমার জান মাল বিক্রি হয়ে গেছে। কার কাছে? আল্লাহর কাছে। অতএব এই জান মালের উপরে আমার নিজস্ব এখতিয়ার এখন আর চলবে। যে জিনিস বেচা হয়ে যায় এই জিনিসের মালিকানা আর দাবি করন যায়? যে জিনিস বেচা হয়ে যায় এই জিনিস যদি আমার কাছে থাকেও তবুও এটা আমি আর কেউর কাছে বেচতাম পারতাম না, যত দাম হই দেখ আরেকজনে, ঠিক কিনা? এখানে ব্যবসার কিছু নিয়ম নীতি আছে না নাই? বেচে লেছি আমি কম টাকায় বেশি আর বেশি টাকায় বেশি, বেচা হয়ে গেছি। এখন এই জিনিসটা আমার কাছে যদি উনি কয় ভাই তুমি জিনিসটা একটু রাখো, জিনিস তো কিনলাম টাকাও দিলাইলাম, আমি আইতাছি একটু রাখো, এই জিনিস যদি আমার কাছে থাকে এটা আমানত। জোরে কইন, এটা এখন কি? আমানতের জিনিস, এর উপরে আর নিজের কোনো এখতিয়ার চলে না। আমানতের জিনিসের উপরে সম্পূর্ণ এখতিয়ার, সম্পূর্ণ অধিকার যে মালিক তার, ঠিক কিনা?
অতএব আমার জান আর মাল এটা আল্লাহ পাক কিনে নিছেন ঠিকই, কিন্তু আল্লাহ নিজের হাতে নিছুন না। আল্লাহ কিনছুন। এই বাবা, ওরে বাবা, তুমি ওবারে নি ক্যামেরা লয়ে অত ঝামেলা তোরা দিয়ে কেন? তো আল্লাহ পাক আমাদের কাছ থেকে জানমাল কিনিয়া নিজের হাতে নিছুন না, আমরা কাছে দিয়া রাখছুন। কথা একবারে বাংলা ভাষায় কইতেছে, আমরা বানিয়াসুঙ্গের ভাষায় বুঝতে যাতে কোনো অসুবিধা। কিনছুন নিজের হাতে নিছুন না, আবার আমরার কাছে দিয়া রাখছুন। দিয়া কিতা কইছুন? দিয়া কইছুন যে এখন তোমরা এটা তোমাদের কাছে রাখো, এর থেকে কিছু ফায়দা তোমরা ওই নেও, তবে আর কির কাছে বেচছো না, আর কির কাছে বেচছো না। থানবী রহমতুল্লাহি আলাইহি এই কথাটার একটা মিসাল দিয়েছেন, বড় সুন্দর। মিসালটা কেতে গাইছে? মিসালটা আইছে আল্লাহ যে আমাদের জানমাল কিনলা, এটা আপনারা অনেকের প্রশ্ন থাকতে পারে, তাই কিনতা কেন লাগে? এটা তো আল্লাহরই জানমাল, কি আমরা নিজে? এই জানমাল তো আল্লাহরই, আল্লাহর জিনিস আবার আল্লাহ কিনুন কেন লাগে? প্রশ্ন জাগেনি না জাগে না? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর মিসাল দিতে গেলে এক বাপ খুব সম্পদওয়ালা, টাকা পয়সার অভাব নাই বাবার, আবার সম্মানও অনেক বেশি সমাজে। তিনটা ছেলের ভিতরে তিনটা ছেলের এই মরার আগে সম্পদ ভাগ করে দিলাইছে। একটা ছেলের অভ্যাস খারাপ, ইয়ে যা হয় তাই খালি বেচে, যা হয় তাই খালি। কারণ বাপের সব সন্তান তো একরকম হয় না। এই ছেলের অভ্যাস এমন খারাপ, বেচে আর মানুষের কাছ থেকে খালি দুকাবাজি করে টেকা আনে, বাপের নাম বেচা টেকা আনে, বা মানুষও মনে করে অমুক বেটার ফুট, এ কি আর টেকা মারবো নি, যা চাইছে দেলাই পরে দিব নে, বাপের তো সম্পদের অভাব নাই, এরপরে আর টেকা টোকা দেয় না, খালি বাটফাটি আর সিটারি করে চলে। মানুষ ইয়া বাপের কাছে বিচার দেয়, তোমার ফুট এই জন্য দিলাম, এর লাগে অত বড় বাটফার নি, তুমি তো ভালো মানুষ, বাপে মুখ দেখাইতে পারে, বাপে কইতেছে রে ফুট তুই আর আমারে বেচিস না, আমারে আর বেচিস না, ইজ্জতটা একটু রাখ নে, সব তো বেচে কিনে শেষ করে নিলে, বাপে যা দিসলাম, এখন তোরে একটা শেষমেশ একটা জিনিস দেই। এই জিনিসটা একটা গাবিওয়ালা, দুধওয়ালা গাবি, অনেক দুধ দেয়, তুই এই গাবিটারে ফালবে, প্রতিদিন 10 কেজি দুধ দিব, এই দুধ বেচলে তোর আর তোর বউর সংসার সুন্দরে চলবো। তাও মানুষের কাছ থেকে আর এরকম সিটারি বাটফারি করিস না, আমার মান ইজ্জত নষ্ট করিস না, নে এই গাবিটা নে, দিলাম তোরে, এই গাবিটা তুই দুধ বিচ্ছাস। আর কইছে সাবধান, তোর অভ্যাস তো খারাপ, যা ফাস্তা ওই বেচস, এই গাবি যে দিতেছি এটাও যে তুই বেচতে না, কোনো গ্যারান্টি আমি পাই না, তারপরেও কইলাম বেচিস না, এই গাইটা বেচিস না। আর যদি তোর বেচবার নিশা উঠতে যায় মাথা, তুই বেচলো আব্বার কাছেই বেচিস, বেচলো কার কাছে? বেচলো বাপের কাছেই বেচিস, আমিও আবার কিন্না নি মনে বলা, আচ্ছা ঠিক আছে। 2-3 দিন বা 1 সপ্তাহ দুধ খাইছে, এরপরে হের মাথা সরি গেছি গা, বেচলিত বাজারও নে গাই তুলে লিছে, মানুষ দৌড়ে আইছে, ও মিয়া তোমার ভূতে গাই তুলে লিছে বাজার, বেচলিত আজমিরি লই গেছি গা। বাপ খবর ভাইয়া দৌড়ে গেছে, হাঁটো গেও রশিদ ধরছে, দৌড়ে কয়ে বেটা ইডি কথা আছে, তোর কইলাম যে এই গাইটা অন্তত বেচিস না, এটিতে তোর চলব সংসার সুন্দরী। বলা কয় আমার গায়ে আমি বেচবো, তোমার কিতা? হ্যাঁ দেখো তোমার হাতে নেওগা, আমারই যখন দিস আমারটা আমি যা মন সে থাকে। বাপ আমি কইলাম
তুই এটা বেচতে না, আর যদি বেচস হই তা আমার কাছে ব্যস্ত হইবি। ফুলা আমি তোমার কাছে বেচতাম না। বাপে কয় আমি তো উচিত দাম দিব, উচিত দাম দিলেও বেচতাম না। বেচতে না দু তেনে উচিত থেকে বেশি দিন কত বেচমু, কত দাম হয়েছে, দাম হয়েছে 40,000। বাপে কয় নিয়ে দিলাম তোরে 50,000। এখানে হইলো এই যে বাপে গাইটা আবার কিনলো, এই গাইটার মূল মালিক তো বাপুই আছিল, ঠিক না? মূল মালিক কে আছিল? ফুলারে দিছিল খাইবার লাগি চলবার লাগি। ওহন যখন বাপে দেখতেছে মা আমার জিনিস দিয়ে বিচ্ছিয়ে লিতেছে, যাতে আমিও কিনি। ঠিক তো দ্রুপ আল্লাহ পাক আমাদেরকে জানমাল দিছেন, দেয়া কইছেন বান্দা চল দেখিস এটা আর কের কাছে বেচিস না। কিন্তু আমরা ওই ফুলার মতোই বিচ্ছালওয়ার লাগি পাগল। যখনই আল্লাহ দেখছে আমরা জানমাল বেচে লিতেছি, আমরা নেতার কাছে, নেত্রীর কাছে, শয়তানের কাছে, নফসের কাছে, তখন আল্লাহ কয় বান্দারে তোর যখন বেচুন নেই অভ্যাস নে, আমি আল্লাহর কাছেই বেশ নে, আমি তোর জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক কিন্তু উচিত দাম দিয়া না, বরং উচিত দাম থেকে অনেক বেশি দাম দিয়ে আল্লাহ পাক আমাদের জানমাল নিছে। জানমালের দাম বেশি না জান্নাতের দাম বেশি? একটু না বেশি? কোন তুলনা আসেনি। উচিত দাম থেকে অনেক বেশি দিয়ে আল্লাহ কিনছে। ভাইয়েরা আমার, এজন্যই যুবক এই জান এই মাল যখনই তুমি খরচ করতে যাইবা, জান খরচ করবা, মাল খরচ করবা, এই জানটা তুমি কোন কাজে ব্যয় করো একটু খেয়াল কইরো। যদি তুমি আল্লাহর মর্জি ছাড়া জান ব্যয় করো তাহলে আমানতে খেয়ানত হবে। কারণ এই জান এই মাল আমার আপনার কাছে আমানত, মালিক হলেন আল্লাহ। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো আমানতের বস্তু নিজের ইচ্ছা মতো ব্যয় করতে হয় না। যিনি মালিক তার ইচ্ছা মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয়, আর নিজের মর্জি চালাইলে আমানতে খিয়ানত হয়। আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। আল্লাহর নবী বলেন যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই, আমানতদারি যার মাঝে নাই তার ঈমান নাই, আমানতদারি যার ভিতরে নাই তার ঈমান নাই। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যদি তোমরা দেখো মানুষ জান মাল। আল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী কালেমার দাওয়াত দিয়ে তিনি চিঠি পাঠালেন, কিন্তু সম্রাটের কাছে যাওয়া মাত্রই সে চিঠি পায়া অনেক ক্ষেপে গেল, রেগে গেল। সে ক্ষেপে গেল এজন্য কারণ নবীর নাম প্রথমে, তার নাম হলো শেষে। চিঠিতে আমরা তো স্বাভাবিকভাবেই দেখি যিনি চিঠি দেয় সে হলো প্রেরক, আর যে চিঠি পায় তার নাম হলো প্রাপক। এই প্রেরকের নামটা আগে থাকে, প্রাপকের নামটা পরে থাকে, ঠিক না? আল্লাহর নবী লেখছেন মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুলকি শাম, শামের বাদশার কাছে চিঠি, কিন্তু নবীর নামটা আগে। নবী তো চিঠি পাঠাইতেছেন, এজন্য চিঠির রুল অনুযায়ী নবীর নামটা আগে। কি দেখতেছে? যাদেরকে আল্লাহ শহীদ করেছে এরা তো কামিয়াব হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান মরলেও সফল, বাঁচলেও সফল। মরলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান কোন দিক দিয়ে তার লস নাই, সব দিকেই লাভ। আর বেঈমান মরলে ডাইরেক্ট জাহান্নামে, ঠিক কিনা?
এই আবু তালিবের সন্তান জাফর আকিদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়, সেনাপতি হবে মুসলমানদের ভিতর থেকে, মুজাহিদদের ভিতর থেকে একজন। নাম বলেন নাই। চতুর্থ সেনাপতির নাম নবী বলেন নাই, কিন্তু নবী বলেছেন তার উপাধি হলো সাইফুল্লাহ। আল্লাহু আকবার। তার উপাধি হলো সাইফুল্লাহ, সে আল্লাহর তলোয়ার। তার হাতে এই ঐতিহাসিক বিজয় আসবে। এতে করে সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন আগের 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবেন। প্রথম সেনাপতি নবীর সন্তান যায়েদ ইবনে হারেসা, তার নামের সাথে নবী শহীদ শব্দ লাগাইছেন। পরে দ্বিতীয় সেনাপতি নবী ঘোষণা করেছেন। প্রথম সেনাপতির পরে নবীজি যে যুদ্ধে দ্বিতীয় সেনাপতির নাম বলেন, এটাই ইঙ্গিত বহন করে প্রথম সেনাপতি এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যাবেন। দ্বিতীয় সেনাপতির নামের পরে নবী তৃতীয় সেনাপতির নাম বলেছেন। এতে করে বোঝা যায় দ্বিতীয় সেনাপতি তিনিও শহীদ হয়ে যাবেন। তৃতীয় সেনাপতির পরে নবীজি চতুর্থ জনের কথাও বলেছেন, নাম বলেন নাই। এতে করে বোঝা গেল তৃতীয় সেনাপতিও শহীদ হয়ে যাবেন। এই 3 জন তারা যেমন বুঝছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম তারাও বুঝে গেছেন এই 3 জন কেউ তারা জীবিত থাকবেন না। এই যুদ্ধই হবে তাদের জীবনের শেষ যুদ্ধ। আল্লাহর নবী বলতেছেন, যাও 3 জন সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা তিনি বিদায় দিতে যাবেন, কিন্তু তার তো কেউ নাই, শুধুমাত্র একটা সন্তান আছে যার নাম হলো উসামা। 10 বছরের একটা বালক, যায়েদের একটা সন্তান যার নাম উসামা। এই উসামা আল্লাহ নবী বলে যায়, যাও উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। বাবা সন্তানের কাছে যাইতেছে বিদায় নেওয়ার জন্য। কেমন বিদায়? কয় জীবনের শেষ বিদায়। একজন বাবা তার সন্তানের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতেছে, যেই বাবা জানে এই যুদ্ধই হলো তার জীবনের শেষ যুদ্ধ। যাইয়ে উসামাকে বুকে জড়ায়া যায়, কাঁদতেছে আর বলতেছে, বাবা বিদায় দাও, বিদায় দাও, বাবাকে বিদায় দাও। এই যুদ্ধ থেকে বাবা হয়তো আর ফিরে আসবো না, জান্নাতে তোমার সাথে বাবার দেখা হবে। আর দুনিয়ার জমিনে যদি কখনো বাবার কথা ইয়াদ হয়, শাম সিরিয়ার রাস্তার কোন একদিকে বাবার কবর খুঁজে নিও। কি কুরবানি ছিল সাহাবায়ে কেরামের এই ইসলাম পাওয়ার পিছনে। আজকে আমি বুক ফুলায় বলি আমি মুসলমান, মুসলমান। কিন্তু এই মুসলমানি আমি পাইতে সাহাবায়ে কেরামের কেমন কুরবানি ছিল, কেমন রক্ত ঝরেছে। একটাবার চিন্তা করো যুবক, আজকে তোমার দ্বারা ইসলামের ক্ষতি হইতেছে, আজকে তোমার দ্বারা আল্লাহ পাকের কুদরতি কলিজায় আঘাত দেওয়া হচ্ছে। একটু নিজেরে বুঝাও, আমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে ওই যায়েদের সন্তান উসামার সামনে আমি মুখ দেখাবো কি কইরা? আল্লাহ তো তোমাকে দাঁড় করাবে। এই তো সে উসামা, যার দুনিয়াতে কেউ নাই, আসিল শুধু একজন বাবা, যেই বাবার বুকে মাথা রেখে রাতে ঘুমাইতো, যেই বাবা আদর করে করে তুলায় খাওয়াইতো, সেই বাবারে বিদায় দিতেছে একটা 10 বছরের বালক। এই ইসলামের জন্য, দ্বীনের জন্য। আজকে সেই ইসলাম যদি আমার কাছে অবহেলিত হয়, কিয়ামতের মাঠে উসামার সামনে মুখ দেখাইবা কি কইরা? যায়েদ ইবনে হারেসা তিনি তো বিদায় নিয়ে চলে গেলেন, যুদ্ধের ময়দানে যাইতেছেন। আমার নবী বিদায় দিছেন, নবীজি কপালে চুমু দিয়ে বিদায় দিছেন। ভাইরা বন্ধুরা, এইবার জাফর ইবনে আবি তালিব, নবীজির আপন চাচাতো ভাই জাফর, ইনি তো ছুটলেন পরিবারের কাছ থেকে বিদায় নিবেন। জাফরের 2টা সন্তান মুহাম্মদ আর আহমদ গেলেন, যে দেখেন 2টা বাচ্চা, মা কোরআন তেলাওয়াত করে আর সন্তান মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে। জাফর যায় বলতেছে, বিবি গো, বিবি একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ
সন্তান মার পাশে দুই দিকে দুই সন্তান বসে বসে মার কোরআন তেলাওয়াত শুনে। এ মা, একটু লক্ষ্য করে শুনো বন্ধু, তোরার মায়েরা, ঘরের ভিতরে কেমন করে রহমত আসে, কেমন করে ঘরে শান্তি আসে। আমার ঘরে দিনে একবার কোরআন তেলাওয়াত হয় না, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না। আগের যুগের মহিলারা দিনও একবার হলেও কোরআন তেলাওয়াত করতো। ফজরের পরে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের ঘরে আওয়াজ শোনা যায় না, কোরআনের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ বের হয়। এজন্য রহমত নাই, ঘরে শান্তি নাই, বরকত নাই। ঘরে শান্তি নাই, বরকত নাই, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, বাপ বেটায় মহব্বত নাই, ভাই ভাই মহব্বত নাই। এ যুবক, ছোট ছোট বাচ্চাগুলার সামনে নিয়ে মা যখন কোরআন পড়ে, এই সন্তান কোরআনের প্রতি তার মহব্বত জন্মে, অল্প দিনে হাফেজে কোরআন হয়। যেই মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই সন্তান অল্প দিনে কম বয়সে হাফেজে কোরআন হয়। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত যত বেশি হবে, এই সন্তান দিনদার হবে, সন্তান হাফেজ হবে, আলেম হবে। জাফর বলে, বিবি অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। তেলাওয়াত বন্ধ করলে জাফর তখন বলতেছে, বিবি গো, ও বিবি বিদায় দাও, আজকের যুদ্ধে তোমার স্বামী 2 নম্বর সেনাপতি। নবী ঘোষণা দিছেন। এমনি বিবি সাহেব বলতেছে, স্বামী গো, কোন যুদ্ধ? কয় 2 লক্ষ দুশমনের মোকাবেলায় আমরা মাত্র 4000। আল্লাহু আকবার জোরে বলে। এমন কথা শুনলে কোন বিবির কলিজায় পানি থাকে? 2 লক্ষের মোকাবেলায় মাত্র কয় হাজার? যেহেতু হিসাবে আসে না, নজরেই পড়ে না। এরপরও নবীর যুগের মহিলাদের ঈমান কি পরিমাণ শক্ত ছিল। জাফরের বিবি বলতেছেন, স্বামী গো, শুনেছি আল্লাহর নবীর জবানে যুদ্ধে যাওয়ার আগে মুনাজাত করলে আল্লাহর দরবারে মুনাজাত কবুল হয়। মুজাহিদ যখন জিহাদে যায়, মুজাহিদ যখন জিহাদে বের হয়, জিহাদে বের হওয়ার আগে যেই মুনাজাত করে, এটাই আল্লাহ কবুল করে নেয়। বিবি বলতেছে, স্বামী গো, মুনাজাত তুমি করবা না, মুনাজাত করব আমি, আর তুমি আমার সাথে হাত উঠাইয়া শুধু আমিন আমিন বলবা। বিবি হাত উঠাই দিছে। 1 নম্বর দোয়া, আল্লাহ আজকের ঐতিহাসিক যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান করো। জাফর হাত উঠাইয়া তলোয়ার হাতে, 1 হাতে তলোয়ার, 2 হাত উঠাইয়া কয় আমিন, বলতেই আল্লাহর দরবারে কবুল। বিবি সাহেব 2 নম্বর দোয়া করে, আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদের সাহস তুমি বাড়ায় দিও। দুশমন 2 লক্ষ, মুসলমান মুজাহিদ মাত্র 4000। সাহস দ্বারা এই যুদ্ধ করা সম্ভব না গো আল্লাহ, সাহস তুমি বাড়ায় দিও। জাফর বলেন আমিন। এইবার বিবি 3 নম্বর দোয়া করে। 3 নম্বর দোয়াটা শুনেন একটু। বিবি 3 নম্বর দোয়া করার সময় চোখ দিয়ে পানি ধরে আর কান্দে, আল্লাহ আমার 2টা অবুঝ সন্তান এখনো বড় হয় নাই, এখনো দুনিয়াদারি কিছু বুঝে নাই। আল্লাহ আমার 2টা অবুঝ নিষ্পাপ সন্তানের মুখের দিকে তাকায়া আমার স্বামীরে তুমি গাজী বানায়া ফেরত দিও। যেই মাত্র এই দোয়া করছেন, জাফর মুনাজাত ছেড়ে দিছেন, আমিন বলেন নাই। আল্লাহু আকবার। আমিন কয় না, আমিন কয় না। তলোয়ারের বাট দিয়া বিবির হাতটা আস্তে করে নিচে নামায়া দিছেন, আর বলতেছেন, বিবি গো, তোমার 2টা দোয়া, আগের 2টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু 3 নম্বর দোয়াটা কবুল হবে না। কারণ আমার নবী, আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন, আমার নামের সাথে নবী শহীদ শব্দ লাগাই দিয়েছেন। এতে করে বোঝা যায় এই যুদ্ধই আমার জীবনের শেষ যুদ্ধ, আমি জীবিত ফিরবো না। বিবি গো, এই দোয়াটা কবুল হবে না। সাথে সাথে বিবি মুনাজাত ছেড়ে দিছি।
এইবার বিবিকে জড়ায়া চোখের পানিটা মুইসা জাফর কই বিবি কেঁদো না, হাসি মুখে বিদায় দাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে দেখা হবে। একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, কেন আমি কথাগুলো বলতেছি, কেন নবীর সাহাবীদের ঘটনা বলতেছি। আমি কোথায় আর তারা ছিল কোথায়? আজকে আমার দ্বারা ইসলামের এত ক্ষতি, ইসলামের ধারও আমি ধারি না, ইসলামের বিধানগুলি আমি মানি না, না মানার দ্বারাই ইসলাম ক্ষতি হইতেছে কিনা জুড়ে বল। তকি উসমানী দামাত বারকাতুহুম তিনি তার সফরনামায় লিখছেন, ফিলিস্তিন যাওয়ার সময় ইসরায়েলি কিছু পোপদের সাথে দেখা হইছে। ইহুদি পোপ, ওরা বলছিল বাড়ি কোথায়? পাকিস্তান। কই আইছো? ঘুরতে আইছি। তখনই বলছে তোমাদের এলাকার জুম্মার নামাজে মুসলমান কেমন হয়? আমরা আমাদের কিতাবে পাইছি যেদিন মুসলমানের ফজরের জামাত জুম্মার জামাতের সমান হবে, ওই দিন আমরা পরাজিত হব, মুসলমান জয়ী হবে। হে যুবক, একটু নিজেরে বুঝাও, একটু নিজেরে বুঝাও। কি জবাব দেব আমরা নবীর সাহাবীদের সামনে হাসরের মাঠে? আল্লাহ যেদিন কইবে একটু দাঁড়ায় মুখটা দেখা আমার জাফরের সামনে, দেখা আমার জাফরের দুইটা অবুঝ বাচ্চার সামনে মুখ দেখা। ভাইরা বন্ধুরা, জাফর দুটা বাচ্চারে আদর করেন, চুকির পানিটা মুছেন, বাচ্চাগুলি কান্দে আর কয় আব্বু বুঝি না, কই যাও? কই যুদ্ধে যায় আব্বু, যুদ্ধে যায় আব্বা। তখনই বাচ্চাগুলি কয় আব্বু সামনে ঈদের সিজন, সামনে ঈদ, আমাদের বন্ধুদের আব্বা ঈদের জামা কাপড় কিনে আনছে, তুমি কি আমাদের জামা কাপড় কিনে দিবা না? জাফর বাচ্চাগুলি চোখের পানি মুছে আর কয় বাবা জান্নাতে আল্লাহ জান্নাতি জামা পরাইবো। ভাইরা বন্ধুরা, জন্য বলি যুবক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ৩ নম্বর সেনাপতি, তিনিও রওনা দিয়েছেন বিবির কাছ থেকে বিদায় নিতেন। কে দিদি? কই মাত্র বিয়ে করেছেন, এখনো বউয়ের চেহারা দেখেন নাই। নতুন বউটারে দেখা যায়, আমার নবী ডাক দিছে, সাথে সাথে মদিনার মসজিদে হাজির। আই সেই দেখে নবী বলতেছেন না